মাই স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। সাথে আছি আমি মোহাম্মদ ফয়সাল তানভীর। আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে স্যালারি শিট তৈরি করে। এর জন্য আমাদের প্রথমে মাইক্রোসফট এক্সেল ওপেন করে নিতে হবে। অল প্রোগ্রামসে যাব, অল প্রোগ্রামসে যাওয়ার পরে মাইক্রোসফট অফিস, সেখান থেকে মাইক্রোসফট এক্সেল ওপেন করব। মাইক্রোসফট এক্সেল ওপেন করার পর মাইক্রোসফট এক্সেলের প্রতিটি সেলে যে কোনো প্লেস থেকে আমরা শুরু করতে পারি কাজ। আমরা ফার্স্ট এখান থেকে শুরু করতেছি। এখানে সিরিয়াল নাম্বারটা দেই, এসএল নং, নেম অর্থাৎ একটা কোম্পানিতে যারা জব করে সেই এমপ্লয়ীদের নাম লিখতে হবে। এখানে তাদের পরবর্তী বেসিক হচ্ছে তাদের যে স্যালারি, বেসিক যে স্যালারিটার কথা উল্লেখ করা থাকে সেটা বেসিক। তারপরে হচ্ছে এইচআর, হাউস রেন্ট আমরা একটা আনুমানিক ধরে নিচ্ছি যে 45% হাউস রেন্ট দিতে হবে তাকে। 45% হাউস রেন্ট দেব। MA মেডিকেল অ্যালাউন্স, কিবোর্ড থেকে MA মেডিকেল অ্যালাউন্স 25%। TA ট্রাভেল অ্যালাউন্স, এটা দিয়ে আমরা 15%। এই পার্সেন্টেজগুলো মূলত আনুমানিক আমরা শেখার জন্য নিচ্ছি। এখানে একটা কোম্পানির কত কি পার্সেন্টেজ দিবে সেটা কোম্পানি থেকে আমাদের জেনে নিতে হবে, যে কোম্পানির জন্য আমরা শিট তৈরি করব। তারপরে DA ডেইলি অ্যালাউন্স 10%। PF প্রভিডেন্ট ফান্ড 5%। এটা থাকলো। এবারে এখানে আসবে টোটাল স্যালারি। যখন এভাবে আমাদের একটা সেল ওভার করে যাবে লেখা, তখন কি কাজ করতে হবে, আমাদের এই উপরে যাওয়ার পর দেখা গেছে প্লাস চিহ্ন আইকনটি চেঞ্জ হয়ে যখন এরকম আসবে তখন আস্তে চাপ দিয়ে আমাদের লেফট সাইডে আগায় গেলেই হবে। এরপর হচ্ছে পে স্যালারি, মানে যে বেতনটা সে মাস যাওয়ার পর হাতে পাবে। এখন সিরিয়াল নাম্বারটা বসাই নেই। আমরা 4 জনের একটা স্যালারি শিট তৈরি করতেছি। তাদের বেসিক কিছু টাকা আমরা নাম আনুমানিক নাম দিই। A একজনের নাম হতে পারে, B একজনের নাম হতে পারে, C একজনের নাম হতে পারে এবং D। এবারে বেসিক বেতন এর জন্য একটা দিই 11,500 টাকা তার বেসিক। বির জন্য 6,500 টাকা একটা বেসিক নেই, 43,000 টাকা দিয়ে একটা বেসিক এবং 41,000 টাকা। এই টাকাগুলো মূলত আমরা আমাদের আনুমানিক 4,100 টাকা, 4,300 টাকা এবং 6,500 টাকা এবং 11,500 টাকা এই বেতন আমরা বেসিকগুলো নিলাম। এবার এই বেসিকের উপরে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। প্রত্যেক এই ফার্স্ট এই যে সেলটা আছে এই সেলটার আমরা বেসিকের উপরে সূত্র প্রয়োগ করব পার্সেন্টেজ। সূত্র প্রয়োজন কিবোর্ড থেকে সমান চিহ্ন
এরপরে হচ্ছে আমার যে বেসিক আছে 11,500, 11,500 যে সেল নাম্বার, আর সেল নাম্বারটা হবে F4, F4 গুণ চিহ্ন, গুণ বলতে স্টার চিহ্ন দেওয়ার পরে আসবে কত পার্সেন্ট আছে, 45%। তাই 45% দেওয়ার পর এন্টার, আমাদের তৈরি হয়ে গেল 45%। অর্থাৎ এই যে লোকটি আছে তার বেতন বেসিকের 45% সে পাবে হাউস রেন্ট অর্থাৎ ঘর ভাড়া বাবদ সে পাবে 5,175 টাকা। এখন এভাবে যখন আসবে আস্তে এই প্লাস চিহ্ন এখানে চাপ দেওয়ার পরে প্লাস চিহ্নটি এই কর্নার গেলে পর দেখা যাবে যে কালো হয়ে গেছে। যখন কালো হবে মাউসের লেফট চেপে ধরে নিচে টান দিলে আমাদের সবার বেতনটা বের হয়ে যাবে। বেতন অর্থাৎ বেসিক টাকাটা বের হবে, বেসিক থেকে তাদের এই হাউস রেন্টটা বের হবে। ঠিক সেম পদ্ধতিতে আমরা মেডিকেল অ্যালাউন্সটা বের করব বেসিকের উপরে। বেসিকটা নিলাম স্টার, এখানে আছে 25%, দেই, এন্টার দেই, বের হয়ে যাবে। আবার ওই সেম কার্সারটার নিচে যে চাপ দেওয়ার পর আস্তে এভাবে টান দিলে সবারটা বের হয়ে যাবে। আবার সমান চিহ্ন বেসিক, এর সাথে গুণ হবে 15%, এন্টার, এভাবে টান দিলে পর আবার বের হবে টোটালটা দিয়ে সেম সমান বেসিকের সেল নাম্বার গুণ 10%, এন্টার। 10% দিলে তাদের বেসিক টাকা থেকে ডিএ বের হয়ে যাবে। প্রভিডেন্ট ফান্ডের জন্য সেম যাই, আবার সমান বেসিকের সেল নাম্বার গুণ 5%, এন্টার, দিলে বের হবে। এবার হচ্ছে টোটাল স্যালারি। এই টোটাল স্যালারি প্রভিডেন্ট ফান্ডের টাকা বাদে যে টাকাগুলো আছে সবগুলো যোগ করতে হবে। অর্থাৎ এই বেসিক থেকে আমার ডিএ ডেইলি অ্যালাউন্সের সব টাকাগুলো যোগ করতে হবে। বেসিক থেকে এই সিরিয়ালের সমস্ত টাকাগুলো আমাদের যোগ করতে হবে টোটাল স্যালারিতে। আর প্রভিডেন্ট ফান্ডের টাকাটা হচ্ছে কি, এটা আমরা যখন চাকরি থেকে সে অবসর নেয় তখন যে পেনশন যে বিলটা পায় অর্থাৎ রিটায়ারের পর যে টাকাটা পায়, এই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা তাকে ব্যাংকের মুনাফা অনুসারে যত আসে, যত পার্সেন্ট মুনাফা দেয় সেই মুনাফার পার্সেন্টেজ অনুসারে সেই টাকাটা লাস্টে পায় রিটায়ার করার পরে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের টোটাল স্যালারিটা বের করতে হবে। টোটাল স্যালারিটার জন্য সূত্র প্রয়োগ করতে হবে সমান সাম সাম ফার্স্ট ব্র্যাকেট বেসিক আছে, বেসিক আছে F4, এবার হচ্ছে কোলন এবং যে ডেইলি অ্যালাউন্স পর্যন্ত J4 ব্র্যাকেট ক্লোজ করতে হবে, এন্টার। বের হয়ে গেল আমাদের টোটাল স্যালারি। টোটাল স্যালারি বের হওয়ার পর এবার আমরা দিব তার এই পে স্যালারিটা মাইনাস করতে হবে সমান SUM, এই প্রভিডেন্ট ফান্ডটা মাইনাস করলে আমাদের পে স্যালারিটা পাবো। প্রভিডেন্ট ফান্ড মাইনাস করার জন্য টোটাল স্যালারির সেল নাম্বার মাইনাস প্রভিডেন্ট ফান্ডের সেল নাম্বার ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলে পর বের হয়ে গেল আমার পে স্যালারি। অর্থাৎ এই যে স্যালারিটা আছে, পে স্যালারিটা যে টাকাটা আছে এই টাকাটা সে মাস শেষে হাতে পাবে, অর্থাৎ প্রতি মাসে তাকে এই স্যালারিটা বেতনটাকে দেওয়া হবে। এখন আমরা আমাদের একটা বেতন স্যালারি শিট তৈরি করা হলো, এটাকে আমরা দেখার জন্য অল বর্ডার্স দিলে পরে আমরা সুন্দর করে দেখতে পারবো। তা আপনারা যারা আজকে ভিডিওটি দেখছেন, যদি তার ভিডিওটি কোনো উপকারে আসে তবে আমার এই মাই স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, যাতে পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।